ওয়েস্ট সার্কেলের খলিমারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় মণ্ডল মহাশয়, ওনার স্কুলে আজকে একজন লোক এসে ৩৫ বছর আগে সার্টিফিকেট ওনার কাছে দাবি করে, কিন্তু বিদ্যালয়ে কোনো তথ্য না থাকায় উনি সার্টিফিকেট দিতে অস্বীকার করেন। এই জন্য ওনার উপর চড়াও হয় এবং সে মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে এবং তার উপর মানসিক আক্রমণ এবং বিভিন্নভাবে শারীরিক আক্রমণও করে। সেজন্য তাকে আমরা হসপিটালে ভর্তি করেছি এবং আমরা একটা থানায় জিডি করেছি এবং সে আমাদের একজন ABRSM-এর সক্রিয় কার্যকর্তা। ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটা যদি চলতে থাকে, যদি 35-40 বছর আগেকার যে রেকর্ড, সেটা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে প্রিজার্ভ করে রাখা কোনো মতেই সম্ভব নয়। এখন বিগত দিনে যে ইনফ্রাস্ট্রাকচার ছিল তাতে সম্ভব ছিল না। এখন যদি সে কোনোভাবে যদি এসে বলে যে আমাদের স্কুলে সে প্রাক্তন ছাত্র ছিল, কিন্তু আমরা প্রুভ করবো কীভাবে? যে সমস্যাটা এই মুহূর্তে খুব বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে আমাদের উপরে পারিপার্শ্বিক দিক থেকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। আমরা মানসিকভাবে এই জায়গাটা খুব বিধ্বস্ত এবং প্রশাসনের এই দৃষ্টি আকর্ষণ করব যে এটা যাতে না হয়। এটা শুধু একটা স্কুলের ব্যাপার না, আমাদের সমগ্র স্কুলের ব্যাপার এটা, এবং আমরা প্রশাসনের কাছে এই দোষী ব্যক্তি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার জন্য আমরা থানায় জিডি করেছি এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে এনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি ওখানে যখন উপস্থিত ছিলাম ওই সময় এক ব্যক্তি মহিলা, সে তার স্কুল সার্টিফিকেটের জন্য আসে বিগত 30-40 বছর আগের সার্টিফিকেটের জন্য, কিন্তু আমরা বলি যে আমাদের অতদিনের ওই সার্টিফিকেট বা খাতা নেই, আমাদের কাগজপত্র নেই, সুতরাং আমরা দিতে পারবো না। কিন্তু উনি তাও ওটা মানবেন না এবং তিনি বলেন যে না, আমাকে দিতেই হবে, আমাদের যে কোনোবার, যেহেতু আমি এই স্কুলে পড়েছিলাম আগে, সেই জন্য আমাকে দিতেই হবে। এই রকম কথাবার্তা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলছিলাম যে না, আমি দেওয়া সম্ভবই না। তখন ওই পাশে আয়ুব আলী নামে এক ব্যক্তি, উনি ওনার সঙ্গে এসেছিল। তিনি বিরক্ত হয়ে রেগে গিয়ে আমার সহকারী শিক্ষক মলয় মণ্ডল মহাশয়কে উনি আঘাত করেন এবং তিনি মানসিকভাবেও খুব অসুস্থ হয়ে পড়েন এবং সেটি বর্তমানে দিনেটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থা আছে। আচ্ছা, আপনারা সেই জন্য হসপিটালে এসেছেন? মাস্টারমশাই এখন ভিতরে ভর্তি আছেন? ভর্তি আছে। ডাক্তারবাবু কি বলেছেন? ডাক্তারবাবু